আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। ভারত চীন ভালো প্রতিবেশী ও বন্ধু, শি জিনপিং। ইরানে যুক্তরাষ্ট্রের হামলার সম্ভাব্যতা নিয়ে যা জানালো রাশিয়া। ভারতের কারাগারে কাটল পাকিস্তানি নাগরিকের 2 যুগ, অবশেষে মুক্তি। ইরানের হামলার শঙ্কায় ফ্লাইট বাতিলের সুযোগ দিচ্ছে ইসরায়েলি এয়ারলাইন্স। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এখন বিস্তারিত। আপনি যদি ইসরায়েলের ধ্বংস চেয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং ভিডিওতে লাইক করে আপনার মূল্যবান মতামত কমেন্টে লিখে জানিয়ে দিবেন। এখন বিস্তারিত। ভারত ও চীন ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার বলে মন্তব্য করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। ভারতের প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে শুভেচ্ছা জানিয়ে তিনি এই মন্তব্য করেন। চীনের রাষ্ট্রীয় বার্তা সংস্থা সিনহুয়ার বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা। শি জিনপিংয়ের এই মন্তব্যে দুদেশের সম্পর্ক ভালো হওয়ার ইঙ্গিত দিচ্ছে। সিনহুয়া বলেছে, গত 1 বছরে চীন ভারতের সম্পর্কে উন্নতি ও বিকাশ অব্যাহত রয়েছে এবং এটি বিশ্ব শান্তি ও সমৃদ্ধি রক্ষা এবং উন্নয়নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। শি জিনপিং বলেন, গত 1 বছরে চীন ভারত সম্পর্ক ধারাবাহিকভাবে উন্নত ও বিকশিত হয়েছে, যা বিশ্ব শান্তি ও সমৃদ্ধি বজায় রাখতে এবং এগিয়ে নেওয়ার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। চীন সবসময় বিশ্বাস করে ভালো প্রতিবেশী, বন্ধু ও অংশীদার হওয়াই চীন ও ভারতের জন্য সঠিক পথ। চীন ভারত সম্পর্ককে রূপকভাবে ড্রাগন ও হাতের একসঙ্গে নাচ হিসেবে উল্লেখ করে তিনি বলেন, উভয় দেশ পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতা আরও বাড়াবে। একই সঙ্গে একে অপরের উদ্বেগ সমাধান করে সুস্থ ও স্থিতিশীল সম্পর্ক গড়ে তোলার প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি। পারমাণবিক শক্তিধর 2 প্রতিবেশী দেশের মধ্যে প্রায় ৩,৮০০ কিলোমিটার দীর্ঘ সীমান্ত রয়েছে, যা পুরোপুরি নির্ধারিত নয় এবং ১৯৫০-এর দশক থেকে বিতর্কিত। ২০২০ সালে সীমান্ত সংঘর্ষে ২০ জন ভারতীয় ও কয়েকজন চীনা সেনা নিহত হওয়ার পর দ্বিপাক্ষিক সম্পর্কে উত্তেজনা তৈরি হয়। এরপর হিমালয় অঞ্চলে উভয় দেশই সামরিক উপস্থিতি বাড়ায়। তবে গত বছর থেকে উচ্চ পর্যায়ের দ্বিপাক্ষিক সফরের মাধ্যমে সম্পর্ক উন্নয়নের উদ্যোগ নেওয়া হয়। ২০২৫ সালে সরাসরি বিমান চলাচল পুনরায় শুরু হয়। পাশাপাশি যুক্তরাষ্ট্রের আক্রমণাত্মক নীতির প্রেক্ষাপটে বাণিজ্য ও বিনিয়োগ বাড়ানোর দিকেও মনোযোগ দেয় চীন ও ভারত। মার্কিন যুক্তরাষ্ট্রের ইরানে হামলার সম্ভাব্যতা নিয়ে উদ্বিগ্নতার কথা জানাল রাশিয়া। ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভ সোমবার ২৬ জানুয়ারি বলেন, ইরানের ওপর সম্ভাব্য মার্কিন হামলা মধ্যপ্রাচ্যে গুরুতর অস্থিতিশীলতা সৃষ্টি করবে। দিমিত্রি পেসকভ ওয়াশিংটন ইরানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপের কথা বিবেচনা করতে পারে এমন প্রতিবেদনে জানাবাদিকের বলেন, এটি নিঃসন্দেহে এই অঞ্চলের পরিস্থিতিকে গুরুতরভাবে অস্থিতিশীল করার পথে আরেকটি পদক্ষেপ হবে। উত্তেজনা প্রশমনে প্রচেষ্টা অব্যাহত রাখছে রাশিয়া। এই পরিস্থিতিতে আমরা সংশ্লিষ্ট সব পক্ষের কাছ থেকে সংযম প্রত্যাশা করি এবং দেখতে চাই তারা যে বিষয়গুলোকে প্রাসঙ্গিক মনে করে সেগুলোর সমাধানে একান্তভাবে শান্তিপূর্ণ আলোচনায় মনোযোগ দিক। এর আগে দখলদার ইসরায়েলি গণমাধ্যম জানায়, যুক্তরাষ্ট্র গত 1 সপ্তাহ ধরে ইরানের ওপর হামলার প্রস্তুতি নিচ্ছে এবং সেই প্রস্তুতি এরই মধ্যে সম্পন্ন হয়ে থাকতে পারে। শিকার করতে এসে আসগর আলী বুঝতেই পারেননি পাকিস্তানের সীমানা পেরিয়ে ভারতীয় ভূখণ্ডে চলে এসেছেন। যা হবার তাই হল, আসগরকে আটক করে ভারতের নিরাপত্তা বাহিনী। এরপর নির্যাতন, একের পর এক মামলা। তাতেই ভারতের জেলে কাটে তার দীর্ঘ ২৫ বছর। 2 যুগ বন্দী থাকার পর আসগরকে নির্দোষ বলে মুক্তি দেয় ভারতের সুপ্রিম কোর্ট। এরপরই তিনি পাকিস্তানে ফিরে আসেন। দ্য নিউজের বরাতে জিও টিভি জানিয়েছে, এই সময়ে তার ওপর 2টি মামলায় সাজা দেওয়া হয়েছিল। মূলত তিনি ভুল করে ভারতীয় সীমানায় ঢুকে পড়েন। দেশে ফেরার পর নিজ এলাকায় স্থানীয় বাসিন্দারা তাকে উষ্ণ ও আবেগঘন সংবর্ধনা জানান। পাকিস্তানের সাদিপাবাদে থাকেন আসগর। ২০০০ সালে শিকার করার সময় ভুল করে ভারতীয় ভূখণ্ডে প্রবেশ করেন। তখনই তাকে ভারতীয় বাহিনী আটক করে এবং পরে তার বিরুদ্ধে সন্ত্রাসবাদ ও গুপ্তচর বৃত্তির অভিযোগ আনা হয়। একটি ভারতীয় আদালত তাকে ২০১০ সাল পর্যন্ত কারাদণ্ড দেয়, তবে সাজা শেষ হওয়ার ঠিক আগে তার বিরুদ্ধে নতুন করে অভিযোগ আনা হয়। আসগর আলীর দাবি, কারাগারে থাকার সময়ই তাকে একটি হামলার পরিকল্পনার সঙ্গে জড়িত দেখিয়ে মিথ্যা মামলা দায়ের করা হয়।
নতুন অভিযোগের ভিত্তিতে আরেকটি আদালত তার সাজা আরও বাড়িয়ে দেয়। দীর্ঘ আইনি লড়াইয়ের পর তিনি ভারতের সুপ্রিম কোর্টে আপিল করেন। আদালত তার আবেদন গ্রহণ করে অবশেষে মুক্তির নির্দেশ দেন। আজগর আলী বলেন, ভারতীয় কারাগারে তিনি শারীরিক ও মানসিক নির্যাতনের শিকার হয়েছেন। তিনি দাবি করেন তার বিরুদ্ধে সব মামলাই ছিল মিথ্যা। আজগর বলেন, সীমান্ত ভুল করে পার হওয়ার কারণেই এত বছর কারাবন্দী থাকতে হয়েছে। ইরানে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছে ইসরায়েল। মধ্যপ্রাচ্যে চলমান অনিশ্চয়তা ও সম্ভাব্য সংঘাতের আশঙ্কায় দেশটির ৩টি এয়ারলাইন্স এল আল, ইসরায়ার ও আরকিয়া যাত্রীদের ফ্লাইট বাতিলের বিশেষ সুযোগ দিচ্ছে। এয়ারলাইন্সগুলোর বরাতে রয়টার্স জানিয়েছে, সোমবার ২৬ জানুয়ারি থেকে যারা নতুন টিকিট কিনবেন তারা নির্দিষ্ট সময়ের মধ্যে কোনো অতিরিক্ত খরচ ছাড়াই ফ্লাইট বাতিল করতে পারবেন অথবা ভবিষ্যৎ ভ্রমণের জন্য ভাউচার নিতে পারবেন। গত বছরের জুন মাসে ইরান ইসরায়েলের ১২ দিনের সংঘাতের সময় ইরানি ক্ষেপণাস্ত্র হামলার কারণে ইসরায়েলের আকাশসীমা বেশিরভাগ সময় বন্ধ ছিল। যুক্তরাষ্ট্র ইরানে হামলা চালালে জবাবে ইসরায়েলে হামলা হতে পারে, এই ভয়ে ইসরায়েল সতর্ক অবস্থানে রয়েছে। দেশটির জাতীয় এয়ারলাইন্স এল আল জানিয়েছে, আগামী ২ সপ্তাহের মধ্যে কেনা টিকিটের ক্ষেত্রে ফ্লাইটের ৪৮ ঘণ্টা আগে পর্যন্ত বিনা খরচে বাতিল করা যাবে। অন্যদিকে ইসরায়ার ও আরকিয়া এয়ারলাইন্সও একই ধরনের সুবিধা দিচ্ছে। এয়ারলাইন্স কর্তৃপক্ষ বলছে পরিস্থিতি এখনও স্বাভাবিক আছে এবং ফ্লাইট সূচি অনুযায়ী চলবে, তবে যে কোনো জরুরি পরিস্থিতি মোকাবেলায় তারা প্রস্তুত রয়েছে। মূলত আঞ্চলিক অনিশ্চয়তার কারণে যাত্রীদের তারা ফ্লাইট বাতিলের সুযোগ দেবে। আরকিয়ার প্রধান নির্বাহী কর্মকর্তা সিইও ওজ বেরলোভিটস বলেন, নিরাপত্তাজনিত ২ বছরের জটিল অভিজ্ঞতা থেকে আমরা অনেক কিছু শিখেছি। এ সময় বহু বিদেশি এয়ারলাইন্স তেল আবিবে ফ্লাইট বন্ধ করে দিয়েছিল। আরকিয়া যে কোনো পরিস্থিতির জন্য প্রস্তুত। এই মুহূর্তে ফ্লাইট সূচি স্বাভাবিকভাবেই চালু রয়েছে এবং প্রয়োজন অনুযায়ী আমরা অতিরিক্ত ফ্লাইট দিয়ে গন্তব্যগুলোকে শক্তিশালী করব। ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় ইসরায়েলি বর্বরতা শুরুর পর থেকে এবং ২০২৫ সালের অক্টোবরে যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতি কার্যকর হওয়া পর্যন্ত ইসরায়েলি এয়ারলাইন্সগুলোই দেশটিতে ফ্লাইট চালু রেখেছিল। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন।